হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। আর সরস্বতী পুজোর দিন বাঙালিরা খুব আনন্দ করে। আর সরস্বতী পুজো মানে শাড়ি তো থাকবেই। তো আমিও শাড়ি পরে বেরিয়ে পড়েছিলাম আমার দুটো ভাইয়ের সঙ্গে। একটা আমার নিচের ভাই আর একটা পাশের বাড়ির একটা ভাই ছিল। তো যাই হোক, এই দেখো প্রথমেই পৌঁছে গেছি আমাদের এখানে বনগাঁর শহরের কলেজ, বনগাঁ কলেজ, দীনবন্ধু কলেজে। তো এখানে দারুণ এনজয় হচ্ছিল। প্রচুর প্রচুর লোক গেছিলো, দেখতেই পাচ্ছ এত গ্যাদারিং ছিল। সেখানে প্রচুর লোকে ডান্স করছিল সরস্বতী পুজো উপলক্ষে। আমরা প্রথমেই এখানে চলে গেলাম, তারপরে সবাই মিলে ঘুরে টুরে বেশ আনন্দ করলাম। অনেকের সঙ্গে দেখাও হয়েছিল আর ভালোও লাগলো। তারপর পাশ থেকে দেখো এই যে ফুচকা খেয়ে নিলাম। এত ভালো লাগছিল দিনটা। অনেক দিন পর আমি সরস্বতী পুজোয় শাড়ি পরেই ঘুরতে বেরোলাম। প্রত্যেক বছর আমার শাড়ি পরে ঘুরতে বেরোনো হয় না। আর ভয়েসটা এতটা একটু খারাপ লাগছে, হয়তো শরীরটা ভালো নেই তার জন্য। আর ভিডিওটাও একটু লেট করে আমি আপলোড করছি, কারণ আমি সময় পাইনি, প্লাস আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর এখানে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি ঘুরে টুরে। তারপরে খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে বিরিয়ানি আর মাটন কষা অর্ডার করেছিলাম। তো বিরিয়ানিটা খেতে বেশ ভালোই ছিল। আর এখানে দেখো আমার আমাকে তিনখানা আলু দিয়ে দিয়েছিল। আমি তো দেখে অবাক, প্রথমে একটা বেরোলো, তারপর দেখি আরেকটা। ঠিক আছে, দুটো আলু দিয়েছে। এবার আবার খুঁজতে গিয়ে দেখি যে আবার তিনটে আলু দিয়েছে। আমি যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো একটা, দুটো, তিনটে, তিনটে আলু দিয়ে দিয়েছে। আর আমি তো দেখে পুরো অবাক যে এতগুলো আলু আমি খাবো কী করে। আলু পছন্দ করি, কিন্তু এতগুলো তো খাওয়া সম্ভব নয়। যাই হোক, কোনো রকমে খেলাম, কিন্তু আলু অতগুলো শেষ করতে পারিনি। আর এই রেস্টুরেন্টটার থেকে খেয়েছি, আমাদের বনগাঁয় যে কেউ চেনে এই রেস্টুরেন্ট। তো এটা খাওয়াটা পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।